সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে থেকেই হিংসাত্মক আন্দোলন চলছে বাংলাদেশে। আর এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে হিংসা কবলিত বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন। আর তার প্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের সরকার, সেই কেন্দ্রের কি অবস্থান তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য নিয়ে একেবারে জোর চাপান্তর শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বা কেন্দ্রীয় আইন মন্ত্রক কি জানিয়েছে, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে দর্শক, রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী বাংলাদেশিদের আশ্রয় দিতে চান মমতা, কিন্তু শরণার্থী নিয়ে ভারতের অবস্থান ঠিক কী তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা কবলিত বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি সেখান থেকে কেউ আসে তাহলে তিনি রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী তাদের আশ্রয় দেবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। এমনটাই বলছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রসংঘের নিয়মে বলা হয়েছে, চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলিকে শরণার্থীদের আশ্রয় দিতে হবে, কিন্তু ভারত এখনও পর্যন্ত এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষরই করেনি। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মন্তব্য দেখুন। ধর্মতলায় 21শে জুলাইয়ের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে তাদের আশ্রয় দেওয়া হবে, এটা রাষ্ট্রসংঘের নিয়ম। তবে তিনি বলেন, এ ব্যাপারে বেশি কিছু তিনি বলতে পারবেন না, কারণ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। এ ব্যাপারে যা বলার ভারত সরকার বলবে। বাংলাদেশের পরিস্থিতির জন্য নিজের সহমর্মিতার কথা তিনি জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যদি কেউ পড়াশোনা করার জন্য গিয়ে থাকেন, কিংবা কেউ এদেশে চিকিৎসা করানোর জন্য এসে থাকেন, তাহলে তাদের সব রকমের সহযোগিতা করতে পাশে থাকবেন বা পাশে আছেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচনায় পা দিবেন না, বা বাংলাদেশ নিয়ে কোনো রকমের দাঙ্গা পরিস্থিতি যাতে সৃষ্টি না হওয়ায় সেই সতর্কবার্তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তবে শরণার্থীদের নিয়ে ভারতের অবস্থান কী, বা কেন্দ্রের সরকার কি ভাবছে। ভারত শরণার্থীদের নিয়ে রাষ্ট্রসংঘের চুক্তিতে স্বাক্ষর করেনি, সেই কারণে ভারত রাষ্ট্রসংঘের এই প্রস্তাবের অধীনে কাউকে নাগরিকত্ব দেয় না। শরণার্থীদের নিয়ে ভারতের নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনে কাউকে দেশে আশ্রয় দেওয়ার কথা বলা রয়েছে। তবে কোনো বিদেশি নাগরিককে শরণার্থীর মর্যাদা দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। তবে দেশে আলাদা আইন রয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃণমূল সাংসদ সৌগত রায়ের এক প্রশ্নের উত্তরে 2021-এর 16ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারত শরণার্থীদের অবস্থান সম্পর্কিত 1951 সালের রাষ্ট্রসংঘের কনভেনশন এবং 1967 সালের প্রোটোকলে স্বাক্ষর করেনি। তবে বিদেশি নাগরিকদের আশ্রয় দিতে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট এবং সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, 2021 সালের তৎকালীন কেন্দ্রীয় সরকার এসওপি জারি করেছিল, যা 2019-এ সংশোধন করা হয়। এই এসওপির অধীনে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলির উদ্বাস্তুদের সঙ্গে কাজ করে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে,
কোনো রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনো বিদেশিকে শরণার্থী হিসেবে মর্যাদা দিতে পারে না, একথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাষ্ট্রসংঘ শরণার্থীদের নিয়ে 1951 সালে একটি প্রস্তাব পাস করে। মূলত এটি ছিল ইউরোপের জন্য, যা 1954 থেকে বাস্তবায়িত হয়। পরে 1967-তে তার একটি সংশোধনী আনা হয়, সেখানে বিশ্বব্যাপী তা কার্যকর করার ওপরে জোর দেওয়া হয়। সেখানে বহু দেশ স্বাক্ষর করলেও ভারত তাতে সম্মতি হয়নি। আন্তর্জাতিক ওই চুক্তিতে শরণার্থীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে দেওয়া হয়েছে, তবে সেই যে চুক্তি, রাষ্ট্রসংঘের যে চুক্তি, তাতে কিন্তু কোনো মতেই সই করেনি ভারত সরকার। দর্শক, এই আবহে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার শরণার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে তিনি সাহায্য করবেন। আর তার এই মন্তব্য ঘিরে এবার জোর বিতর্ক। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাফ জানান, শরণার্থীদের প্রশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার। রবিবার 21শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস পালন করেন, ওই মঞ্চ থেকেই দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু এতটুকু আমি বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে, তাহলে তাদের আশ্রয় নিশ্চয় দেব। কারণ ইউনাইটেড নেশন রেজুলেশনে আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। যদিও তিনি প্রাক্তন, তবে সংবিধান অনুযায়ী এই অধিকার কিন্তু রাজ্য সরকারের নেই। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, রাজ্য সরকার নয়। সিএএ প্রসঙ্গ টেনে আক্রমণ করে তিনি বলেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশে যা হচ্ছে, আর উনি বাংলার দরজা খোলা রাখবেন বা খোলা থাকবে। মমতাজি, আপনি যে ব্যক্তি যিনি সিএর বিরোধিতা করে বলেছিলেন যে হিন্দু, শিখ, পার্সি বা খ্রিস্টান রিফিউজিকে বাংলায় ঢুকতে দেবেন না, মমতাজি সব সময় সিএর বিরোধিতা করেছেন। সেখানে সিএ এর সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনো সম্পর্ক নেই, তা সে হিন্দু হোক বা মুসলিম। অখিলেশ যাদব ও রাহুল গান্ধীকেও একযোগে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, মমতাজি, অখিলেশ যাদব আর রাহুল গান্ধী সংবিধান নিয়ে কথা বলেন, ওদের কি সংবিধানে অধিকার আছে? ভারত সরকারের অধিকার রয়েছে, রাজ্য সরকারের এই অধিকার নেই, তা কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী বা কেন্দ্রের, যদিও তিনি প্রাক্তন আইনমন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করিয়ে দিয়েছেন যে কাকে আশ্রয় দেবে না দেবে সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। এক্ষেত্রে রাজ্য সরকার কোনো হস্তক্ষেপ করতে পারে না বা রাজ্য সরকার কাউকে আশ্রয় দিতে পারে না। তিনি কিন্তু পরিষ্কার তার মত ব্যক্ত করেছেন। ধন্যবাদ দর্শক।